উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ করে ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলেও ঘোড়া স্থির হয়ে যাচ্ছিল। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে উঠছিল। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়ে যাচ্ছিল। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে উঠছিল। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়ে যাচ্ছিল। এবার তিনি থামলেন। তার ছেলে ইয়াহইয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পুরো ঘটনাটি বর্ণনা করলেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তেই থাকতে। তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহইয়াকে প্রদলিত করে ফেলবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই, এটাই আমি ভাবছিলাম। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছুর ছায়া দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছু দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো এসব কি ছিল? তুমি কি বুঝতে পেরেছিলে? তিনি বললেন, না রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ফেরেশতারা ছিল। তোমার আওয়াজ শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত। অর্থাৎ তুমি যদি পড়তেই থাকতে, অনবরত পড়তেই থাকতে, এক পর্যায়ে তাদেরকে মানুষ দেখে ফেলত। তারা মানুষের আড়ালে আর থাকতো না।